হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পাম অয়েল সম্পর্কে তো আপনাদের মধ্যে প্রায় সবাই জানেন। বর্তমান সময়ে আমরা যে সমস্ত খারাপ খাবারগুলো দেখতে পাই তার মধ্যে পাম তেল কোনো না কোনোভাবে জড়িত থাকে। কিন্তু এই পাম তেল কীভাবে তৈরি করা হয় সেটা কি আপনাদের জানা আছে? যদি না জানা থাকে তবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আমি আপনাদেরকে এমন একটা ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে পাম তেল তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিওতে এমন গোপন তথ্য জানতে চলেছেন যেগুলো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, পাম তেলের প্রোডাকশন পাম গাছ থেকে করা হয় এবং সেই গাছগুলো দেখতে ঠিক এই রকম মনে হয়। এতটা উঁচু গাছ থেকে পাম ফল পাড়ার জন্য লম্বা লম্বা লাঠির ব্যবহার করা হয়। যদি আপনারা আজ পর্যন্ত পাম ফল না দেখে থাকেন তাহলে দেখে নিন, কারণ এই পাম ফলগুলো দেখতে এরকম হয়। আপনারা যদি এই ফলটির মাঝ বরাবর কাটেন তবে তার মধ্যে এমন ধরনের বীজ দেখতে পাবেন, আর ওটাই পাম নাট নামে পরিচিত, যা দেখতে অনেকটা সাদা রঙের। এই ফলের চারপাশের অংশকে বলা হয় মোসাকাব। তো এখন গাছ থেকে পাম ফল পাড়ার পর ট্রাকে করে ঢুকিয়ে নেওয়া হয়। এই পুরো প্রসেসটিকে হারভেস্টিং বলা হয়। কিছু কিছু সময় পাম গাছ থেকে পাম ফল পাড়ার জন্য শাবলের ব্যবহার করা হয়, কখনো কখনো আবার বড় বড় এক্সকাভেটর মেশিন ব্যবহার করা হয়। এখানে মাটিতে পড়ে থাকা এই পাম ফলগুলোকে তুলে ট্রাকে ভর্তি করা হয়। আর একটি গাছ থেকে প্রতি বছর 16 থেকে 20 কিলোগ্রাম পাম ফল পাওয়া যায়। তবে একটি পাম গাছ থেকে 25 থেকে 30 বছর পর্যন্ত পাম ফল সংগ্রহ করতে পারা যায়। যে সমস্ত জায়গায় পাম গাছগুলো বড় বড় হয়ে থাকে সেখানে এই বড় বড় হারভেস্টিং মেশিনের ব্যবহার করা হয়। যখন একবার সমস্ত পাম ফলগুলো পাড়া হয়ে যায় তখন একটা বিশাল বড় ট্রলিতে এগুলো লোড করা হয়, আর বাকি পড়ে থাকা ফলগুলোকেও ট্রলিতে লোড করা হয়। তারপর পাম ফলগুলো সরাসরি ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলে আসা হয়। এখানে পাম তেলের মূল প্রোডাকশন করা হয়। পাম তেল তৈরি করা ফ্যাক্টরিতে পাম ফলগুলোকে ট্রাকে করে নামানো হয়। এখানে একটি জেসিবির সাহায্যে এগুলোকে গুছিয়ে নেওয়া হয়। এরপর ফ্যাক্টরির ভিতরে এগুলোকে নিয়ে আসা হয়। এখানে একটা কনভেয়ার বেল্ট লাগানো আছে, এখানে বক্স সিস্টেম করা আছে, আর এর মধ্যে পাম ফলগুলোকে ঢালা হয়। এগুলোকে কনভেয়ার বক্স বলা হয়। এরপর ধীরে ধীরে এই পাম ফলগুলো ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে। এখন পরবর্তী প্রসেস শুরু করা হয়, আর যার নাম হলো স্টেরিলাইজেশন। এটি করার জন্য পাম ফলগুলোকে এই ধরনের মেশিনে স্টেরিলাইজ করার জন্য ঢুকিয়ে দেওয়া হয়। এই প্রসেসে পাম ফলগুলোকে হাই প্রেশার উষ্ণতার সাহায্যে স্টেরিলাইজ করা হয়। এই চেম্বারের ভিতরের তাপমাত্রা 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আসলে এই পাম ফলগুলো স্টেরিলাইজ করার কারণ হলো এর মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া যেন নষ্ট হয়ে যায়। এরপরে এই পাম ফলের বীজগুলোকে ডিইনফেকশন প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে এই ফলগুলোকে সেদ্ধ করা হয় এবং এর মধ্যে থেকে মাইক্রো অর্গানিজমগুলোকে আলাদা করা হয়। এখন যখন সমস্ত ফলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তখন এগুলোকে এক্সট্রাকশন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় এবং এর জন্য একটা কনভেয়ার বেল্টের ব্যবহার করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাম ফলগুলোকে এক্সট্রাকশন পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যেমনটা ভাবছেন পাম তেল তৈরি করার কাজ কিন্তু এতটাও সহজ নয়, কারণ পাম তেল তৈরি হওয়ার জন্য অনেকগুলো প্রসেস পার করার পর সুন্দর পাম তেল তৈরি করা হয়। এখন সেদ্ধ পাম ফলগুলো এখানে চলে আসে, যেখানে এই পাম ফলগুলোকে একটি স্ট্রিপারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এখানে এগুলো গোল গোল করে ঘোরে এবং এর উপরে থাকা খারাপ অংশগুলো আলাদা হয়ে যায়। যেমনভাবে এই প্রসেসটি চলতে থাকে ঠিক তেমনভাবে এক এক করে এই পাম ফল বাইরের দিকে চলে আসে। পরে একটি ডাইজেস্টার মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে এই ফলগুলোকে ডাইজেস্ট করার জন্য হিটের ব্যবহার করা হয়। আপনারা যে ডাইজেস্টার মেশিনটা দেখতে পাচ্ছেন এটি কত সূক্ষ্মভাবে এই ফলগুলোকে ভর্তা করছে দেখুন। এরপর কিছুক্ষণ পরে যখন এই সমগ্র ফলগুলো বাইরে বের করা হয় তখন তার আকৃতি আগের মতন আর থাকে না, অর্থাৎ একদম পুরোপুরি ভর্তা হয়ে যায়। এবার আমরা সরাসরি প্রেস মেশিনের দিকে এগিয়ে যাব, যেটি পুরো প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এখানে পাম ফলের মধ্যে থেকে পাম তেল বের করা হবে। এই প্রেস মেশিনের মাধ্যমে প্রথমে পাম ফলের মধ্যে থেকে ফাইবার বের করে নেওয়া হয়, যা কিছুটা এমনভাবে বাইরে বের করা হয়। অন্যদিকে এই ফলের মধ্য থেকে পাম তেল বের করা হয়।
তেল বের করার পর এগুলোকে রিসেপশনের ট্যাঙ্কারের মধ্যে ঢালা হয়, যেখানে এগুলোকে ডাইলুটেড ক্রুড অয়েলে পরিবর্তন করা হয়। আর এখানে ডাইলুটেড অয়েলে পরিবর্তন করার জন্য তেলগুলোকে কোল্ড স্টোরেজে রাখা হয়, যেখানে এই তেলগুলো লিকুইড থেকে সলিডে পরিণত হয় এবং এই তেলের শেপ কিছুটা এরকম ধরনের হয়, বড় বড় ব্লকের আকার ধারণ করে। কিছুক্ষণ পর পাম অয়েলকে এখানে নিয়ে আসার পর ক্লারিফাই মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়। এই মেশিনটির মধ্যে এক এক করে পাম অয়েলের ব্লকগুলো দেওয়া হয়। এই মেশিনটি এগুলোকে পাম অয়েলে কনভার্ট করে দেয় এবং এর মধ্যে থাকা পিউরিফায়ারের সাহায্যে বাইরে বের করে দেয়। একবার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পাম তেল বোতলে ঢুকিয়ে নেওয়া হয়। অন্যদিকে পাম ফলের মধ্যে থেকে যে সমস্তগুলো বেঁচে যায় সেগুলোকে এখানে স্ল্যাশ ট্যাঙ্কারের সাহায্যে ডিসক্যান্টারে পাঠিয়ে দেওয়া হয়, আর সেগুলো ডিসক্যান্টারে স্ল্যাশ হয়ে যায়। পরবর্তীতে এগুলো বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। তো এতক্ষণ আমরা পাম তেল কীভাবে তৈরি করা হয় সেই সমগ্র বিষয়ে জানলাম, কিন্তু চলুন এবার আমরা এমন একটা তেল তৈরি করা সম্পর্কে জানব যা বর্তমান সময়ে প্রায় মানুষ নিজের বাড়িতে ব্যবহার করছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা বলতে চলেছি পিনাট অয়েল বা বাদাম তেল সম্পর্কে। তো এই কাজ করার জন্য সবপ্রথমে অনেক বাদাম এনে ফ্যাক্টরিতে রাখা হয়। এই ধরনের ফ্যাক্টরি প্রতি বছর 2 লাখ লিটার বাদাম তেল তৈরি করে থাকে। এখানে নিয়ে আসা বাদামগুলো সবপ্রথমে চেক করা হয়, আর শুধুমাত্র ভালো কোয়ালিটির বাদামগুলোকে সিলেক্ট করা হয়। আর এটা এর জন্য করা হয় যেন তেলের কোয়ালিটি ভালো হয়। তো সবপ্রথমে বাদামগুলোকে অটোমেটিক থ্রেশার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে বাদামের দানা এবং তার খোসাগুলো নিজে নিজে আলাদা হয়ে যায়। আর এই কাজ যদি কোনো মানুষ নিজের হাতে করতে যায় তাহলে তার অনেক বছর সময় লেগে যাবে। আলাদা হওয়া বাদামের দানাগুলোকে অয়েল ফ্ল্যাশ মেশিনের মধ্যে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদামের দানাগুলোর সঙ্গে সঙ্গে তার খোসাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই খোসাগুলোতে অনেক বেশি নিউট্রিশন থাকে এবং কিছুক্ষণ পর এই মেশিনের মধ্য থেকে এইভাবে তেল বেরিয়ে আসে। কিন্তু এখন পর্যন্ত এটা ব্যবহারযোগ্য তেল নয়, সেই কারণে এই তেলগুলোকে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে এটিকে পরীক্ষা করা হয় এবং স্টেরিলাইজ করা হয়। অন্যদিকে যে সমস্ত বর্জ্য পদার্থ থাকে সেগুলোকে বের করা হয়। এরপর এটাকে ইউটিলাইজ করার জন্য কনভেয়ার বেল্টের সাহায্যে সামনে নিয়ে যাওয়া হয়, আর পাশের মেশিনের সাহায্যে এর মধ্যে থাকা এক্সট্রা তেল বের করে নেওয়া হয়। এর মধ্যে যদি 1 ফোঁটাও তেল থাকে সেটাও বের করা হয়। তেল তো বের করা হয়ে গেল, এখন ফিল্টার করা পালা। এখানে বড় বড় মেশিনের সাহায্যে এই তেলগুলোকে 2 বার ফিল্টার করা হয়, সেই কারণে এই তেলকে ডুয়েল ফিল্টার গ্রাউন্ড নাট অয়েল নামে জানা যায়। এই মেশিনে বড় একটা নল লাগানো আছে, যার মধ্যে দিয়ে তেল বাইরে বেরিয়ে আসে। এই তেল ফিল্টার করার জন্য কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে শুধুমাত্র কটনের কাপড়ের সাহায্যে ফিল্টার করা হয়। যখন ফিল্টারের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন এর মধ্য থেকে পিওর বাদাম তেল বাইরে বেরিয়ে আসে। এই বাদাম তেলকে প্যাকেজিং করার জন্য এমন ধরনের টিনের কন্টেনারে ব্যবহার করা হয়। এই কন্টেনারের মধ্যে অনেক সাবধানে বাদাম তেল ভর্তি করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের কন্টেনার রয়েছে, এমনকি লিটার বোতলও রয়েছে, যার মধ্যে তেল পরিপূর্ণ করে বাজারে বিক্রি করতে পাঠানো হয়। তো বন্ধুরা, এমনভাবেই বাদাম তেলের সঙ্গে সঙ্গে পাম তেল ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।